করিম আমাদেরকে আখির জামানার নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আপনাদেরকে আমাদেরকে এই দিনের জন্য পাঠিয়েছেন। আমরা আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার, আজকের খুতবার সাবজেক্ট হচ্ছে আল্লাহর হাবিবের ইন্তিকাল মুবারক সম্পর্কে। কিতাবে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার কয়েকটা দিন কিতাবে উল্লেখ রয়েছে। সর্বশেষ কিতাবে উল্লেখ আছে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন 8 রবিউল আউয়াল, সর্বশেষ এসেছে পবিত্র 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমন, যেটাকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি। আর আল্লাহর হাবিবের এই মাসে আল্লাহর হাবিব এই তারিখের দিন থেকে পরবর্তী আল্লাহর কাছে মহারাজে গিয়েছেন। তো আল্লাহর হাবিবের আগমনে তখন দুনিয়া খুশি, কথা বলা ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলের সবাই ঈদে মিলাদুন নবীকে আমরা খুশি না রাজা? খুশি, আমরা সকলে খুশি। কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন যেমন তামাম দুনিয়া খুশি, আবার আল্লাহর হাবিব যখন এই দিনে এই মাসে এই সময় আল্লাহর কাছে চলে যাবেন, দুনিয়া কি খুশি না শোকা হতো? শোকা হতো, শোকা হতো। আল্লাহর হাবিব আল্লাহর কাছে মহারাজে চলে যাবেন। আল্লাহর হাবিবের শেষ সময়, অন্তিম সময়, জীবনের শেষ সময়, হায়াতের শেষের দিকে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিবের ইন্তিকাল মুবারক, দুনিয়া থেকে যাওয়ার সময় কি হয়েছিল, কিভাবে হয়েছিল আল্লাহর হাবিবের বিদায়, আমাদের বিদায় কিভাবে হয়, আল্লাহর হাবিবের দুনিয়া থেকে বিদায় কিভাবে হয়েছে আমরা শুনবো। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। জীবনের শেষ সময় আল্লাহর হাবিব অসুস্থ, অন্তিম সময় আল্লাহর হাবিব জীবনের হায়াতের জিন্দেগি শেষ যখন আল্লাহর হাবিবকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন গোসল করে দিলেন, গোসল করার পর আল্লাহর হাবিব শুয়ে রইলেন। আল্লাহর হাবিব বিছানার মধ্যে পিঠ লেগে গেল, আল্লাহর হাবিব আর উঠতে পারেন না। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসসালাতু ওয়াসসালাম, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কেমন লাগে? আল্লাহর হাবিব বলতে লাগলেন, আমি একটু অস্থিরতা বোধ করতেছি, অসুস্থতা বোধ করতেছি, আমার কাছে জানি কেমন কেমন লাগে। আমি আমার উম্মতের জন্য পেরেশানি, উম্মতের জন্য পেরেশানি, আপনার জন্য পেরেশানি, আমার জন্য পেরেশানি। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে সেই কথাই মেসেজটাই পৌঁছাইলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হাবিব এই কথাই বলেছে, উনি অসুস্থ, উনি বিমার, উনি ক্লান্তি, কিন্তু ওনার আদব থেকে উম্মতের পেরেশানিটা যাইতেছে না। বলেন সুবহানাল্লাহ। কার পেরেশানি? আপনার আমার পেরেশানি, উম্মতের পেরেশানি। দ্বিতীয় দিন জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে কেমন লাগে? বলে জিবরাইল, আমার কালকে যে বাসনা আজকে একই বাসনা, আমার কাছে চিন্তিত হচ্ছে, আমি আপনার মোলাকাতে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, কিন্তু আমার সেই পেরেশানি নয়। আমি আল্লাহর কাছে মোলাকাতে গেলাম, উম্মতের উপায় কি হবে, শেষ জামানার উম্মতের কি হবে, আমি সেটাই নিয়ে বেশি পেরেশানি করতেছি। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। প্রথম আসমানের ফেরেশতা আরেকটা ফেরেশতা আসলেন, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতার নাম কি? ইসমাঈল ফেরেশতা। প্রথম আসমানের ফেরেশতার নাম ইসমাঈল ফেরেশতা। সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ইসমাঈল ফেরেশতা আসলেন, আসার পরে ওনার সাথে 70,000 ফেরেশতা আসলেন। কত হাজার? ইসমাঈল ফেরেশতা 70,000 ফেরেশতার সর্দার, 70,000 ফেরেশতার সর্দার, ওই 70,000 এর সাথে আবার 1,00,000 করে ফেরেশতা আসলেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা, সাথে আরেকটা ফেরেশতা আসলেন যিনি মানুষের রূহ কবজ করে। ধরে বলুন তো ফেরেশতাটার নাম কি? হযরত আজরাইল সালাতু আসসালাম। আজরাইল সালাতু আসসালাম আসলেন, আসার পরে জিবরাইল সালাতু আসসালাম আল্লাহর হাবিবের কবর মোবারক ধরে মালিশ করতে করতে এই সিনা মোবারক পর্যন্ত আসলেন। আল্লাহর হাবিব চক্ষু মোবারক মেললেন, আঁখি মেললেন, আল্লাহ পরে বললেন, হে ভাই জিবরাইল, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলেছে যদি আপনি এই দুনিয়াতে থাকতে চান আল্লাহ আপনাকে রেখে দিবে, আর যদি আপনি অসুস্থ, আপনার হায়াতের ঘড়ি আল্লাহ বলেছে যদি শেষ হয়ে থাকে, তাহলে আপনি যদি চান তাহলে আপনি আল্লাহর মোলাকাতে যেতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল চক্ষু বন্ধ করলো যা দেখে, বললে যা দেখে চক্ষু বন্ধ করলো তা দেখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লাগলেন, হ্যাঁ জিবরাইল, তুমি তো আজকে অন্য দিনের মধ্যে
সাথে যে ফেরেশতা আছে মালাকুল মউত তিনি আমার মেহমান করেন সুবহানাল্লাহ জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একা শিরাই আমার সাথে প্রথম আসমানের ফেরেশতা ইসমাঈল আছে ইসমাঈলের সাথে অসংখ্য ফেরেশতা আছে এবং ভয়ঙ্কর একটা প্রাণী আল্লাহ তাকে যে প্রাণ বসের ক্ষমতা দিয়েছে ওই আজরাইল পর্যন্ত আমার সাথে আপনার দরবারে আসতে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতাকে আমার রাস্তায় তোমার সাথে নিয়ে এসো আজরাইল
বুঝিনি সালাত বুঝিনি নামাজ নামাজ উম্মত তোমরা নামাজ ছাড়িও না নামাজ কাজে করিও না এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূল জায়গায় জায়গায় নারী দিয়েছি আমি রাসূলকে মানুষ না চিনে মেরেছি কিন্তু এই নামাজটা প্রতিষ্ঠা করতে গিয়া আজকে নূরের নবী কত কষ্ট করেছেন এক নম্বরে দিয়ে গেল আল্লাহর কিতাব দুই নম্বরে আমাদেরকে দিয়ে গেল আল্লাহর সালাতটা যেন আমরা না ছাড়ি কথা বলেন না কথা বুঝেননি আমাদের সমাজে আসেনি একদম মুসলিম পাঁচজন আগে আসেনি কথা বলেন না পাওয়া যাবে বলি 100 এর মধ্যে 5 জন পাওয়া যাবে 17 এর মধ্যে কথা বলেন 17 এর মধ্যে 5 জন পাওয়া যাবে নামাজি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নামাজ নামাজ রাসূল পাঁচ বার করে একটা উম্মত সালাত 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 নামাজ 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 ছেড়ো না নামাজ পড়ো যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সাথে দৈনিক 5 বার মেরাজ হবে জোরে বলেন সুবহানাল্লাহ আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ মুমিনের জন্য মেরাজ নামাজ মুমিনের জন্য মেরাজ নামাজ মুমিনের জন্য মেরাজ আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ মুমিনের জন্য মেরাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ রাসূল বলেছেন যে নামাজ তোমরা পড়বা ওই নামাজ দিয়ে তোমরা ওই জান্নাতে তাওয়াটা করতে হবে যদি আপনি নামাজ নাই পড়েন আমার বন্ধুরা আমার আপনি জান্নাতে অনুমতি ঠিকই পাবেন আল্লাহ কেন জান্নাতে চলে যা আপনি একটা বড় জান্নাতে গেটের কাছে যাবেন যে একটা গেটের মধ্যে তালা লাগানো কি লাগানো কথা বলেন কি লাগানো গেটের মধ্যে তালা লাগানো আল্লাহর কাছে আপনি প্রশ্ন করবেন আল্লাহ আপনি আমার মধ্যে দিলেন জান্নাতে ঢোকার জন্য আল্লাহ জান্নাতে তালা মারা আল্লাহ কেন তোমার কাছে চাবি নাই আল্লাহ আপনি বলেন না আমার কাছে চাবি নাই তাহলে তুমি দুনিয়াতে কি করো নাই তোমার আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই কি করি নাই কথা বলেন কি করি নাই আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই আল্লাহ কেউ আমি কইছি তুমি শোনাই নবীর মাধ্যমে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতে চাবি কথা বলেন নামাজ বেহেশতে চাবি আপনি নামাজ পড়লে আপনি জান্নাতে গিয়ে পড়তে পারবেন আপনি নামাজ ঠিক আপনার চাবি অটোমেটিক আপনার হাতে চলে আসবে যদি আপনি নামাজ না পড়েন কসম আল্লাহ আপনি হাজার ইবাদত করেন না কেন আপনি হাজার সদকা করেন না কেন হাজার টাকা পয়সা মালিক হন না কেন আপনি আল্লাহর কাজ করার মতো জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে রাসূল বলেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত তুমি পড়া হক নষ্ট করেছো এর বিচার পড়া হবে তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো এর বিচার পড়া হবে তুমি তোমার বাবা মাকে কষ্ট দিয়েছো এর বিচার পড়া হবে তুমি আমি রাসূলের সাথে লালন করেছো এর বিচার পড়া হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ উদ্বোধন করবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার করবে নামাজের বিচার বলুন সুবহানাল্লাহ কিসের বিচার করবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের বিচার হবে নামাজের বিচার হবে যে রাসূল জীবনের শেষ সময় এভাবে বসে বসে বলেন উম্মত তোমরা সালাত আদায় করবা সালাত ছাড়ো না নামাজ ছাড়ো না সালাত কি জানো যে ব্যক্তি নামাজ পড়ে সে জীবিত যে ব্যক্তি নামাজ পড়ে না সে মৃত নাউজুবিল্লাহ যারা নামাজ পড়ে তারা কি জীবিত আর যে নামাজ পড়ে না সে মৃত রাসূল আরো বললেন যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন গোটা ইসলামকে প্রতিষ্ঠা করলো আর যে ব্যক্তি অটোমেটিক নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে ওজর নাই সুস্থ সবল মানুষ নামাজ ছেড়ে দিল রাসূল বলতে লাগলেন সে যেন গোটা ইসলামকে ধ্বংস করে দিল কি কে ধ্বংস করলো কাকে ধ্বংস করলো তো যে রাসূল যিনি ইসলাম আমাদের কাছে দিয়ে গেল ইসলাম দিয়ে গেল আপনি একজনের জন্য যদি ইসলামটা ধ্বংস হয়ে যায় আপনি আল্লাহর দরবারে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে দাবি করতে পারবেন আমরা পারবো মনে আছে কয়টা জিনিস শিখে গেলেন কয়টা জিনিস এখনো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দ্বিতীয় হলো সালাত দ্বিতীয় হলো সালাত আরেকটা কিতাবে পাওয়া যায় আল্লাহ রাসূল বলতে লাগলেন উম্মত আমি তোমার কাছে তিনটা জিনিস শিখে গেলাম এক হলো কিতাবুল্লাহ দ্বিতীয় হলো সালাত তৃতীয় হলো কিতাবুর রাসূল আমি রাসূলের আহলে বাইতের ভালোবাসা আমি রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার বংশধররা দুনিয়াতে থাকবে আমার আওলাদ রাসূল দুনিয়াতে থাকবে তোমরা যদি তাদেরকে মহব্বত করতে পারো তাদেরকে মহব্বত করলে আমি রাসূলের মহব্বত পেয়ে যাবে ঠিক না সেখান থেকে আসছে একটা বিবাহের দাওয়াত বলল আপনার দুইটা সন্তান কোথায় কথা হাজী সাহেবকে দাওয়াত করলো হাজী সাহেব অমুক জায়গায় চেয়ারম্যানের মেয়ের বিয়া আপনার বিয়ে কি দাওয়াত যখন চেয়ারম্যানের একটাই কাটতেছে হাজী সাহেবকে একটা দিতে হবে হাজী সাহেব বলবো আমার পুরো 8 বছর বয়স বলতে দিকে বাবা মায়ের বললো যাও হাজী সাহেবের নাম শুনে মাঝখানে যেতে দেবো
বলতে হবে। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ বলছে আমি তুমি কি ভোগ করবা, তোমার থেকে বড় ভোগ করবা আমি আল্লাহ। আল্লাহ বলে তুমি কতটুকু ভোগ করবা, এটা তাফসীর আপনি বলো না, তুমি কতটুকু চালা, তোমার থেকে বড় চালা উপরে আছে না নাই? আছে। তোমার থেকে বড় ট্যালেন্ট আছে না নাই? আল্লাহর সাথে পৃথিবীতে কেউ ট্যালেন্টে গুলাবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কতক্ষণ না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ আপনি আমাদের যেটা করব চাইবেন আল্লাহকে বলবো তুই যেরকম করবি আমি আল্লাহ সেরকমই কবুল করব, কোনো অসুবিধা নাই। এই নামাজ থেকে জান্নাতে যাওয়া যাবে না। আমরা তো নামাজ পড়ে টাকার মতো চাই, নামাজের নিয়ম করলে ফাটার দিকে চাই, ফাটাগুলো ময়লা, বাতিগুলো ময়লা, ও গরিব রাজা আছে কি করছে না করছে, আপনি পাশে দিয়ে সুন্দর করে নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মুসলমান যদি নামাজ পড়তে চাও তাহলে আমার আলীর মতো নামাজে দাঁড়িয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সাথে আল্লাহ রাসূল বিদায়ের শেষ সময় মাওলা আলী কাঁদতেছে, মা ফাতেমা কাঁদতেছে, এভাবে মাওলা আলী তার হাতটা আল্লাহ রাসূল খামোশ করে বললেন আলী রে, ও আলী আমি তোমাকে বেলায়েতের সম্রাট বানাইয়া দুনিয়ার জমিনে রেখে গেলাম, নবীদের দরজা শেষ, নবীদের দরজা বন্ধ, আনা ফাতেমা নবীনা লা নবিয়্যা বাদা, আমি রাসূল শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আছে কি কোনো নবী? রাসূল বলছে নবীদের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু তুমি আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে। আলী তোমাকে যারা মেনে, যারা তোমার মতো নামাজ পড়তে পারবে, হাদিসের অনুকূলে হাদিসের হাসিয়ার মধ্যে আছে আলী কেমন নামাজ পড়তেন। আল্লাহ রাসূলের সাথে মাওলা আলী যুদ্ধে গিয়েছে, মাওলা আলীকে এমন ভাবে তীর মেরেছে, মাওলা আলীর ডান দিকে রাম, এদিকে রাম সেট করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে, মানে পুরো আমাদের মাঝখান দিয়ে বুস্ত ফেক করে কারণ তীর বেরিয়ে গিয়েছে। মাওলা আলীর তীর কেউ ধরতে পারে নাই। সম্ভব কি ভাই? ওই সময় ব্যবহার ওষুধ নাই, ওই সময় ডাক্তার নাই, ওই সময় কবিরাজ নাই, ওই সময় কিচ্ছু নাই। হায় হায় মাওলা আলীর চিৎকার সহ্য করতে পারতেছে না। আল্লাহ রাসূলের দরবারে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার আলী তো রানের মধ্যে তীর নিয়ে চক্কর করতেছে, আমরা তীরটা ধরতে পারি না। আল্লাহ রাসূল কয় কেউ ধরতে হবে না, তোমরা গিয়ে বলো আলী যেন এই মুহূর্তে নামাজে দাঁড়িয়ে যায়। কোথায় দাঁড়িয়ে যায়? আলী কেন নামাজে দাঁড়িয়ে যায়? বললেন নামাজে দাঁড়াইলে, বলেন তো নামাজে দাঁড়াইলে তোমরা কেরামতি দেখতে পারবে। মাওলা আলী অনেক কষ্ট করে কেবলামুখী হয়ে কাবার দিকে নামাজের নিয়ত করলেন। সাহাবায়ে কেরাম বললেন খোদার কসম আমরা 5 জনে আলীর নাম ধরেছি আর 10 জনে দিলে তীরটা করেছি, একটা আধা কেজির মতো গোস্তের টুকরা তীরের মাথা দিয়ে চলে এসেছে, মাওলা আলীর বিন্দু মাত্র টের পায় না। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা কেন নামাজ পড়ছে? আমাদের নামাজ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হায় রে আল্লাহ, নামাজ নামাজ দিয়ে তিষ্কারি, নামাজ দিয়ে মস্কারি, নামাজ দিয়ে হাইতা, নামাজকে কত রকম করে ফেলছে বর্তমান। নামাজের অবস্থা, নামাজ বন্ধ করতে 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 নামাজের হিসাব দেখেন, আমি বলি একরকম ভাবে, আপনি বলে একরকম ভাবে, এতে বলে একরকম ভাবে। এক নামাজ 5 বার, কয়বার? 5 বার। এক নামাজ কয় রকম? 5 রকম। আল্লাহ রাসূল আমাদের কাছে ইসলাম এভাবে দিয়ে যায়। আল্লাহ রাসূল বলছে আমি রাসূল কি বলেছি, হাদিস কি বলেছে, কোরআন কি বলেছে, তোমরা সেদিকে লক্ষ্য করো, সেদিকে লক্ষ্য করে তোমরা আখিরাতে সঞ্চয় করো। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক নামাজটা, সঠিক হাদিসটা, সঠিক কোরআনটা মানার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ছেন তারা আল্লাহ